কথায় আছে না, বুদ্ধি থাকলে ঘর জামাই যেতে হয় না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? শরীফাস লাইফস্টাইলে আপনাদেরকে স্বাগতম। আজকে আপনাদের সাথে একটি রেসিপি শেয়ার করব। অল্প মাংস দিয়ে কিভাবে অনেকজনের রান্না করা যায়। তা আমি মাঝে মাঝে এই কাজটা করে থাকি। যখন আমি খুব বেশি মাংস রান্না করি, ওখান থেকে আমি 2-1 পিস উঠিয়ে রেখে দিই। তো এভাবে করে এখানে আমার 5-6 টুকরা মাংস হয়েছে। তো এখন হঠাৎ করে মাংস খেতে ইচ্ছে করলো। অনেক রাত হয়ে গেছে, এখন মাংস এনে রান্না করে খাওয়া সম্ভব না, আর বাজারেও মাংস পাওয়া যাবে না। তো আমার জমানো এই কয়েক টুকরা মাংস দিয়েই আমি একটি রেসিপি তৈরি করব। প্রথমে মাংস সিদ্ধ করে নিয়েছি ভালোভাবে, তারপরে টুকরো করে নিয়েছি। আমি এটা শিলের মধ্যে থেতলে নিয়েছি। তো এখানে অনেকগুলো টুকরো হয়ে গিয়েছে। তো এখন এটা আমি রান্না করে খাবো। তা আমরা যখন ছোট ছিলাম, আমাদের সময় আমরা ছোটোবেলা গ্রামে ছিলাম, তখন কিন্তু ফ্রিজ ছিল না, আমাদের গ্রামে ইলেকট্রিসিটিও ছিল না। তো আমার মাকে দেখতাম, উনি কুরবানি আসলে অনেক মাংস কে খাবে, আমরা মা মেয়ে দুইজন, বাবা বাহিরে ছিল। তো সিদ্ধ করে বড় একটি তার নিয়ে ওর মধ্যে দিয়ে দিয়ে চালের উপর দিয়ে শুকিয়ে নিত। তো এখন ফ্রিজের যুগ এসে গেছে, তাই আর এই শুকানোর পদ্ধতিটা লাগে না, ফ্রিজে রেখেই খাওয়া দাওয়া হয়ে যায়। ফ্রিজ থেকে বের করে আবার ফ্রিজে অনেক দিন সংরক্ষণ করেও রাখতে পারি। তো আজকে আমি কাঁচা মাংসটা এইভাবে রান্না করেছি। আলু না দিলেও পারতাম, তবে আমার আবার আলুটা খেতে অনেক পছন্দ, তাই আলু দিয়েছি। এই মাংসটা আবার ভেজেও রাখা যায়, সিদ্ধ করে তেলে ভেজে রাখলেও অনেক দিন থাকে, ওটার আবার আলাদা একটা ফ্লেভার আসে। তো আজকের রেসিপিটি কেমন লাগলো, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন। আল্লাহ হাফেজ।